शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আপনাদের শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। আসুন নজর রাখি আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পুজোয় শহরবাসীর সুবিধার্থে ট্রাফিক ব্যবস্থায় বিশেষ পদক্ষেপ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের করা হলো 70টি পুলিশ সহায়তা কেন্দ্র। 26শে অক্টোবর পর্যন্ত একমুখী যান চলাচল, পণ্যবাহী ট্রাকের উপর নিষেধাজ্ঞা এবং নো এন্ট্রির ওপর বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমানের 3টি পুজোকে দেওয়া হলো বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার। সেরা দিনের স্বীকৃতি ছিনিয়ে নিল মার্কনি দক্ষিণপল্লী সার্বজনীন, বুদ্ধবিহার সার্বজনীন এবং কল্যাণপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। শিল্পাঞ্চল রানীগঞ্জের পুজো এবার অন্যবারের তুলনায় অনেকটাই পৃথক। সরকারি গাইডলাইন মেনে চলছে পুজো, মণ্ডপে মণ্ডপে রাস্তাতেই দেবী দর্শনের নিউ নর্মাল। শহরবাসীর সুবিধার্থে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে পুজোর ট্রাফিক ব্যবস্থার উপর কিছু নির্দেশিকা জারি করা হলো। কোথায় থাকছে একমুখী যান চলাচল এবং পণ্যবাহী ট্রাকের উপর নিষেধাজ্ঞা, আসুন নজর দিই। এবার পুজোয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে পুজোর ট্রাফিক ব্যবস্থার নিয়ম জারি করা হলো। কি নির্দেশিকা জারি করা হয়েছে আসুন নজর রাখি। এবার পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়েছে মোট 70টি। একমুখী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা কিরকম জারি করা হয়েছে নজর দেব। আসানসোল স্টেডিয়াম রাস্তা থেকে বার্নপুর রোড হয়ে ভগৎ সিং মোড় পর্যন্ত, রবীন্দ্র ভবন থেকে গ্যালাক্সি মোড়, নিউ টাউন মোড় থেকে স্টেডিয়াম লাগোয়া বার্নপুর রোড, নিয়ামতপুর চৌমাথা থেকে টহরম মোড় পর্যন্ত, টহরম মোড় থেকে ইস্কো বাইপাস হয়ে নিউ রোড মোড়। অন্যদিকে জামুরিয়া থানা মোড় থেকে জামুরিয়া সিনেমা মোড় পর্যন্ত, জামুরিয়া থানা মোড় হয়ে বাইপাস হয়ে সিনেমা মোড়। পাশাপাশি দুর্গাপুরের মুচিপাড়া থেকে বাঁকুড়া মোড়, দুর্গাপুর স্টেশন হয়ে ডিপিএল গেট পর্যন্ত এই রাস্তার উপর একমুখী যান চলাচল করতে পারবে। পণ্যবাহী ট্রাকের নিষেধাজ্ঞা কি জারি করা হয়েছে দেখব। রানীগঞ্জ শহরে বিকেল 4টে থেকে ভোর 4টে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকছে। আসানসোল শহরে এই নিষেধাজ্ঞা জারি থাকছে বিকেল 4টে থেকে রাত 2টো পর্যন্ত। এবার নজর রাখবো নো এন্ট্রির ওপর। বিকেল 4টে থেকে ভোর 4টে পর্যন্ত এই নো এন্ট্রি জারি থাকছে। আসানসোলে কোথায় কোথায় এই নো এন্ট্রি করা হয়েছে আসুন নজর দিই। আশ্রম মোড় থেকে পাম্পু তালাব মোড়, ইসমাইল মোড় থেকে হটন রোড মোড়, কোর্ট মোড় থেকে বিদ্যাসাগর মূর্তি পর্যন্ত। রানীগঞ্জে এই নো এন্ট্রি জারি থাকছে শিশুবাগান মোড় থেকে চিত্তরঞ্জন রোড ক্রসিং, বড়বাজার মোড় থেকে তিলক রোড পর্যন্ত, এমআরএস মোড় থেকে স্কুলপাড়া মোড় পর্যন্ত। অন্যদিকে দুর্গাপুরে ভিরিঙ্গি মোড় থেকে প্রান্তিকা মোড়, রিকল পার্ক থেকে জংশন মোড়, চণ্ডীদাস মোড় থেকে নিউ টাউন মোড় পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকছে। শহরবাসীর সুবিধার জন্যই এই পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশের তরফে। কেউ যদি নিয়ম ভাঙে তাহলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তাছাড়াও সমস্যায় পড়লে ফোন করলেই পাশে থাকবে প্রশাসন, এমনটাই জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন। এই নির্দেশিকা জারি থাকছে আগামী 26শে অক্টোবর পর্যন্ত। পাবলিক টাইমস। पश्चिम बर्धमान जिला प्रशासन ने विश्व बांग्ला सरद सम्मान 2020 की घोषणा। प्रथम दुर्गापुर के मार्कोनी, दूसरा दुर्गापुर के ही बुद्ध विहार सार्वजनिक दुर्गा पूजा कमेटी एवं तृतीय पुरस्कार से नवाजे गए आसनसोल के कल्याणपुर के सार्वजनिक दुर्गा पूजा कमेटी।
पश्चिम बर्धमान जिला प्रशासन ने गुरुवार को विश्व बांग्ला सारद सम्मान 2020 की घोषणा कर दी। जिले के एडीएम डॉक्टर अभिजीत शेवाले तुकाराम ने अलग अलग कैटेगरी में सर्वश्रेष्ठ दुर्गा पूजा कमेटियों के नामों की औपचारिक रूप से घोषणा की। सर्वश्रेष्ठ दुर्गा पूजा के साथ ही सर्वश्रेष्ठ प्रतिमा, सर्वश्रेष्ठ मंडप और सर्वश्रेष्ठ कोविड-19 जागरूकता दुर्गा पूजा की कैटेगरी में पुरस्कारों की घोषणा की गई है। जानकारी के अनुसार सर्वश्रेष्ठ दुर्गा पूजा का प्रथम पुरस्कार के लिए दुर्गापुर के मार्कोनी दक्षिण पल्ली सार्वजनिक दुर्गा पूजा कमेटी को चुना है, जबकि दूसरे पुरस्कार के लिए दुर्गापुर के ही बुद्ध विहार सार्वजनिक दुर्गोत्सव सम्मेलन और तृतीय पुरस्कार आसनसोल के कल्याणपुर सार्वजनिक दुर्गा पूजा कमेटी का चयन किया गया है। इसी प्रकार सर्वश्रेष्ठ प्रतिमा के प्रथम पुरस्कार के लिए दुर्गापुर के धंधाबाग पूर्वांचल सार्वजनिक पूजा कमेटी, द्वितीय पुरस्कार के लिए फुलझर सार्वजनिक दुर्गा पूजा कमेटी और तृतीय पुरस्कार के लिए आसनसोल कोट रोड पूजा कमेटी का चयन किया गया है। सर्वश्रेष्ठ दुर्गा पूजा मंडप का विश्व बांग्ला सारद सम्मान दुर्गापुर के चतुरंग पूजा कमेटी, दुर्गापुर के ही अग्रणी सांस्कृतिक परिषद और आसनसोल के राधानगर रोड एथलेटिक क्लब को दिया गया है। इसके अलावा कोरोना वायरस महामारी को लेकर दुर्गा पूजा मंडप के जरिए जागरूकता अभियान चलाने के लिए भी दुर्गा पूजा कमेटियों को पुरस्कृत किया जा रहा है। सर्वश्रेष्ठ कोविड जागरूकता पूजा का प्रथम पुरस्कार आसनसोल के नव विकास, द्वितीय पुरस्कार दुर्गापुर के उर्वशी सार्वजनिक दुर्गोत्सव कमेटी और तृतीय पुरस्कार दुर्गापुर के बी जोन आदि देवी दुर्गा पूजा समिति को दिया गया है। इस तरह से देखा जाए तो राज्य के सूचना एवं संस्कृति विभाग के तरफ से दिए जाने वाले विश्व बांग्ला सारद सम्मान में दुर्गापुर की दुर्गा पूजा कमेटियों का दबदबा रहा। अलग अलग कैटेगरी में दुर्गापुर के दुर्गा पूजा कमेटियों ने ही अधिकांश पुरस्कार बटोर लिए। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। ফাঁকা মণ্ডপ আর রাস্তাতেই দেবী দর্শনের নিউ নর্মাল। হ্যাঁ, আনন্দময়ীর আগমনের আবহটি এবার অন্য যে কোনো বছরের তুলনায় পৃথক। সরকারি গাইডলাইন মেনেই তাই এবার ছিমছাম পুজো হচ্ছে বেশিরভাগ মণ্ডপে। আসুন নজর দিয়ে এবছর রানীগঞ্জের পুজোগুলির দিকে। ঢাকের বলে গানের তালে এসে গিয়েছে শারদ উৎসব। সকলের মনেই এখন একটাই আশা, দেবী দুর্গতি নাশিনী সকলের রোগ দুঃখ কষ্ট দূর করবেন। সেই আশা নিয়েই মণ্ডপে মণ্ডপে প্রার্থনা পুজো উদ্যোক্তা থেকে দর্শনার্থীদের। শিল্পাঞ্চল রানীগঞ্জের খারশুলি ইউনাইটেড ক্লাব এবছর এই পুজোর ৭০তম বর্ষ। আলোক সজ্জায় আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা। প্রতিমা সজ্জা এখানে সাবেকি। কালীতলা সার্বজনীন সিনিদির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে পৌরাণিক যুগের নানা চালচিত্র। প্রতিমা এখানে এক চালার। এই পুজোরই এবছর উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানীগঞ্জের রেলওয়ে দুর্গোৎসব কমিটির পুজো এবছর পদার্পণ করেছে ৬৫তম বর্ষে। সরকারি গাইডলাইন মেনে ৩ দিক খোলা মণ্ডপ, লকডাউন পরিস্থিতির নানা চালচিত্র তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। गेट बंद करे আমি এইখানে দাঁড়াবো। লোকের সামনে দিয়ে আমি ঢাকাবো নাকি? শিশুবাগান ফুটবল ময়দানের শিশুবাগান সার্বজনীন দুর্গোৎসবের পুজো এবছর ১৫তম বর্ষে পদার্পণ। টেরাকোটার মন্দিরের আদলে মণ্ডপ মূর্তিও এখানে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে। দেখছেন শিশুবাগান উত্তর পল্লীর পুজো। এখানেও টেরাকোটার আদলে মণ্ডপ সজ্জা। সরকারি নির্দেশ মেনে পুজোর আয়োজন করেছেন এখানে এবছর উদ্যোক্তারা।
সিহারশোলের রাজগ্রাউন্ড উদয় সংঘের পুজো দেখছেন। প্রতি বছরই এই পুজোকে উপলক্ষ করে বসে মেলা, তবে এবছর করোনা আবহে তা করা হয়নি। মণ্ডপ সজ্জাতেও ছিমছাম রাখা হয়েছে। এবার নজর রাখবো রানীগঞ্জের মহাবীর কলিয়ারি সার্বজনীনে। মহাবীর কলিয়ারি সার্বজনীন দুর্গোৎসব, এখানেও প্রতি বছর এই উৎসব ঘিরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে উদ্যোক্তাদের তরফে। করোনা আবহে এবছর তা বাতিল করা হয়েছে, তবে মণ্ডপ সজ্জায় অভিনবত্ব এনেছেন উদ্যোক্তারা। পাশাপাশি রানীগঞ্জের আবাসনগুলির পুজোগুলির মধ্যেই অন্যতম রানীগঞ্জের শান্তি অ্যাপার্টমেন্টের পুজো। এবছর এই পুজো 12তম বর্ষে পদার্পণ। প্রতিমা এখানে একচালার ডাকের সাজে। পুজোকে ঘিরে এখানে উৎসাহ আবাসিকদের মধ্যে। রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ের দিব্যজ্যোতি ক্লাবের পুজো। গ্রাম বাংলার চালচিত্র তুলে ধরা হয়েছে সিনেরির মাধ্যমে এই পুজোয়। রানীগঞ্জের 92 নম্বর ওয়ার্ডের সাহেববানপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর 60 বছরে পদার্পণ করল। করোনা আবহে এবছর অনাড়ম্বর পুজো করছেন উদ্যোক্তারা। এখানে সরকারি বিধি নিষেধ মেনে চলছে পুজো, জানালেন পুজো কমিটির তরফে বিশ্বনাথ রায়, তপন গাঙ্গুলিরা। সাহেববানপাড়া দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আমি বলছি, আমাদের এবার পুজো হচ্ছে 60 বছর। আমাদের ছোটোখাটো পাড়া এটা, কিন্তু আমরা এবার করোনার জন্য সরকারি নির্দেশ অনুযায়ী মেনটেন করে আমরা এই পুজোটি করছি। সরকারি নির্দেশ যেরকম ছিল যে কোনো মণ্ডপে কেউ ঢুকতে পারবে না, বিনা মাস্কে ঢুকতে পারবে না, উইদাউট স্যানিটাইজার ছাড়া উঠতে পারবে না, কিন্তু আমরা সব রকম ব্যবস্থা করেছি। রানীগঞ্জ শহরের পুজোগুলির মধ্যেই অন্যতম বড়বাজারের পালবাড়ির পুজো। প্রায় 250 বছরের প্রাচীন এই পুজো। ডাকের সাজে একচালা প্রতিমা এখানে। পুজোর কটা দিন পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে এই পুজোয় অংশ নেন। তাদের পুজো নিয়ে পালবাড়ির এক সদস্য বলছেন, পালবাড়ির দুর্গাপুজো আমাদের এখানে কতদিনের পুরনো সেটা আমরা নিজেরাও জানি না। হয়তো আমার মনে হয় কম করে 250 বছরের উপর হবে, 250, তার থেকেও বেশি হতে পারে। আমাদের এখানে বেশ কিছু নিয়ম আছে, তার মধ্যে আমাদের পুজো কদিন মানে যেহেতু বৈষ্ণবী পুজো, আমাদের কোনো কিছু কাটাকাটি চলে না। আলু সিদ্ধ করে ওইভাবে আমাদের তরকারি আবার আলু পোস্ত ওইভাবে আমাদের খাওয়া হয়। এবং আর একটি বিশেষতা হচ্ছে আমাদের সন্ধি পুজোর পর এখানে আমাদের হোম হয়, এইটা হচ্ছে আমাদের বিশেষত্ব। আর এই বাড়ির পুজো করে আমাদের খুব নিষ্ঠা সহকারে এই পুজোটা করা হয়। আমাদের এইভাবেই চলছে আর কি কন্টিনিউ পালবাড়ি দুর্গাপুজো আমাদের। পাবলিক টাইমস।
रानीगंज ब्लॉक तृणमूल महिला कांग्रेस के तरफ से दुर्गा पूजा के उपलक्ष्य में गरीब और जरूरतमंद महिलाओं के बीच साड़ी बांटी गई। तृणमूल महिला कांग्रेस की ब्लॉक अध्यक्ष नेहा यादव के नेतृत्व में लगभग 300 महिलाओं को साड़ी प्रदान की गई। रानीगंज ब्लॉक तृणमूल महिला कांग्रेस की तरफ से दुर्गा पूजा के उपलक्ष्य में गरीब एवं जरूरतमंद महिलाओं के बीच साड़ियां बांटी गई। पंजाबी मोड़ के 6 और 7 नंबर इलाके में तृणमूल महिला कांग्रेस की ब्लॉक अध्यक्ष नेहा यादव के नेतृत्व में लगभग 300 महिलाओं के बीच साड़ी वितरण किया गया। दुर्गा पूजा से पहले साड़ी मिलने से महिलाओं के चेहरे पर खुशी छा गई। तृणमूल महिला कांग्रेस के ब्लॉक अध्यक्ष नेहा यादव ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी की अनुप्रेरणा से पूजा से पहले जरूरतमंद महिलाओं को साड़ी दी गई है, जिससे कि वो भी दूसरे लोगों की तरह त्योहारों की खुशियों में शामिल हो सके। तृणमूल कार्यकर्ता गरीबों की सुख दुख में हमेशा साथ खड़े रहते हैं और अपनी जिम्मेदारियों का बखूबी निर्वहन करते हैं। ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার পুজোর খবর নিয়ে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে
এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। আপনি কি নিজেকে সুন্দর দেখাতে চান বা হ্যান্ডসাম লুক পেতে চান, তাহলে দেরি না করে এখনই চলে আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। বিখ্যাত হেয়ার অ্যান্ড বিউটি এক্সপার্ট হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালন এখন আপনার শহর রানীগঞ্জে। পুরুষ ও মহিলাদের জন্য হ্যান্ডসাম ও স্টাইলিশ মেকওভার পাওয়ার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। প্রশিক্ষণপ্রাপ্ত বিউটিশিয়ান দ্বারা মহিলাদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, স্ট্রেটনিং, স্মুথনিং, রিবন্ডিং, কেরাটিন ট্রিটমেন্ট, ফেসিয়াল, ব্লিচ, ভ্যাক্সিং, হেয়ার কালার, গ্লোবাল উইথ হাইলাইট, ম্যানিকিউর, প্যাডিকিউর, থ্রেডিং, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ। ও পুরুষদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, ফেসিয়াল, ম্যানিকিউর, প্যাডিকিউর, হেয়ার কালার। তো দেরি না করে নিজের পরিবার ও বন্ধুদের নিয়ে এখনই আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। আমাদের ঠিকানা টাটিয়া কমপ্লেক্স, এনএসপি রোড, রানীগঞ্জ, নিয়ার এলআইসি অফিস। কন্ট্যাক্ট 7872189015, 9832217603. Issuing of admission form for the academic session 2021 to 2022 for classes LKG and UKG shall commence from 9th November 2020 through online RLJDMC DAV psraniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341448605, 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 90516245545 from 8 AM to 2 PM on all working days.
वहाँ पे जाएगा तब से
अरे थोड़ा यहाँ से देखो हाँ थोड़ा यहाँ पे ये पैजामा तुले পশ্চিম বর্ধমান আমাদের চিন্ময় মাকে মৃন্ময়ী রূপদান করেছেন শিল্পী অরুণ পাল বেনাচিতি দুর্গাপুর আমাদের চলার পথে আলোর আলো ভরিয়ে দিয়ে সুমধুর শব্দ তরঙ্গে ভাসিয়ে নিয়ে চলেছে সূর্য সামাজিক দূরত্ব বজিয়ে রেখে আমাদের প্রতিমা দর্শন করুন এবং অপরকেও দর্শন করবার সুযোগ করে দিন আপনারা ধীরে ধীরে সামাজিক দূরত্ব বজিয়ে রেখে আমাদের প্রতিমা দর্শন করুন এবং রানীগঞ্জের পাশাপাশি শিল্পনগরী দুর্গাপুরেও এবার করোনা আবহের মধ্যেই উৎসব মুখর মানুষ। দুর্গাপুরের ডুমুরতলা বীজ ও নাদিবেদী এবং চতুরঙ্গের পুজো এবার দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ। শিল্পনগরী দুর্গাপুরের পুজোগুলির মধ্যে অন্যতম ডিপিএল কলোনির বি জোনের আদিবেদীর পুজো। একচালার প্রতিমায় ছিমছাম মণ্ডপ সজ্জা, সরকারি বিধি নিষেধ মেনেই এখানে পুজো করছেন উদ্যোক্তারা। পাশাপাশি বড় পুজোগুলির মধ্যে অন্যতম দুর্গাপুরের চতুরঙ্গ, ডুমুরতলা ও অগ্রণীর পুজো। অভিনবত্ব আলোকসজ্জায়, মণ্ডপসজ্জাতেও অভিনবত্ব। সপ্তমী সন্ধ্যা থেকেই মণ্ডপগুলিতে প্রতিমা দর্শনে এক প্রকার জনঢল। তবে উদ্যোক্তাদের এখানে সরকারি নির্দেশিকার বিশেষভাবে পালন করতেও দেখা গিয়েছে। শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই জানেন এই সময় কবি অপরের সাথে অন্তত 2 গজ শারীরিক দূরত্ব বজায় রাখুন এবং নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
চলে যেতে বলনা সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। পুজোর খবরে এখন আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, एग्रो फ्रेश आटा। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। এবার আসুন চোখ রাখি পূর্ব বর্ধমানের কিছু গুরুত্বপূর্ণ খবরে। সম্প্রীতির নজির গড়ল মন্তেশ্বর ব্লকের গড় সোনাডাঙ্গা গ্রামের একতা বন্ধন কমিটির দুর্গোৎসব। এখানে দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা এই অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও। হিন্দুদের এই পুজোয় মুসলিমরাও কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে করে সহযোগিতা। সম্প্রতি নজির গড়ল মন্তেশ্বর ব্লকের গড় সোনাডাঙ্গা গ্রামের একতা বন্ধন কমিটির দুর্গোৎসব। সারা পৃথিবী জুড়ে যখন দেখা যাচ্ছে ধর্মীয় হানাহানির ঘটনা, তখন এখানে চিত্রটা একেবারে অন্যরকম। অন্যান্যদের চোখে ধর্মীয় সম্প্রীতির নজির গড়ে তোলে মন্তেশ্বর ব্লকের গড় সোনাডাঙ্গা একতা বন্ধনের এই দুর্গোৎসব। উৎসবের আনন্দে মাতোয়ারা এই অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও। অন্যান্যদের কাছে সম্প্রীতির নজির গড়ে তুলতে এবং সাম্প্রদায়িক হানাহানির বিরুদ্ধে মানুষের কাছে শুভ বুদ্ধির বার্তা পৌঁছে দিতে হিন্দুদের পুজো পার্বণেও কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে সহযোগিতা করেন এখানের মুসলিমরা বলে জানা গিয়েছে। দুর্গাপূজা হিন্দু বাঙালিদের কাছে শ্রেষ্ঠ উৎসব হলেও যত দিন যাচ্ছে ততই এই উৎসব হিন্দুদের গণ্ডে পেরিয়ে অন্যান্য ধর্মের মানুষের কাছে সম্প্রীতির উৎসবের আকার নিচ্ছে। ফলে বর্তমান সময়ে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব হিন্দুরা ছাড়াও মুসলিম, বৌদ্ধ, শিখ, জৈন প্রভৃতি ধর্মের মানুষের কাছেও সমান জনপ্রিয় হয়ে উঠছে। যেমনটি মন্তেশ্বর ব্লকের গড় সোনাডাঙ্গা
একতা বন্ধন কমিটির উদ্যোগে এই দুর্গোৎসব। মহাষষ্ঠীর সন্ধ্যায় এই পুজো মণ্ডপেরই উদ্বোধন করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, মন্তেশ্বর ব্লক সভাপতি আজিজুল শেখ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সম্প্রীতির উৎসবে মুখরিত এলাকার 8 থেকে 80 সকল স্তরের মানুষ। 100 জন দুস্থ গরিব মানুষকে এই উপলক্ষে এদিন বস্ত্রদান করা হয়। আজিজুল বাবু বলেন, আমাদের মনে হয়েছে বর্তমান সমাজ ব্যবস্থায় সারা ভারতবর্ষে যা পরিস্থিতি, সেই পরিপ্রেক্ষিতে আমরা মন্তেশ্বরের গর্ব একটা পুজো করতে চাই এবং সেই পুজোর মাধ্যমে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ থেকে এই পুজোর আনন্দ ভাগ করতে নিতে চাই এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে একটা বার্তা আমরা পৌঁছাতে চাই যে এই ভারতবর্ষ সবার জন্য। এই ভারতবর্ষ হিন্দু মুসলিম সবাই একতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে বসবাস করবে, এই বার্তা দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই পুজোর আয়োজন। রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস, কালনা। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পুজোয় শহরবাসীর সুবিধার্থে ট্রাফিক ব্যবস্থায় বিশেষ পদক্ষেপ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের করা হলো 70টি পুলিশ সহায়তা কেন্দ্র। 26শে অক্টোবর পর্যন্ত একমুখী যান চলাচল, পণ্যবাহী ট্রাকের উপর নিষেধাজ্ঞা এবং নো এন্ট্রির ওপর বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমানের 3টি পুজোকে দেওয়া হলো বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার। সেরা দিনের স্বীকৃতি ছিনিয়ে নিল মার্কনি দক্ষিণপল্লী সার্বজনীন, বুদ্ধবিহার সার্বজনীন এবং কল্যাণপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। শিল্পাঞ্চল রানীগঞ্জের পুজো এবার অন্যবারের তুলনায় অনেকটাই পৃথক। সরকারি গাইডলাইন মেনে চলছে পুজো মণ্ডপে মণ্ডপে, রাস্তাতেই দেবী দর্শনের নিউ নর্মাল। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।